হ্যালো ফ্রেন্ডস, আমরা আজ আরেকটা নতুন প্রিপোজিশনের সেট নিয়ে এসেছি। আমরা আগের ভিডিওতে মোট 25টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, আমরা আজ 26 থেকে 50 অর্থাৎ আরও 25টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রিপোজিশন বোঝার চেষ্টা করব কী অর্থে এবং কেন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আমরা জানি প্রিপোজিশন হচ্ছে একটা খুব কঠিন টপিক। অনেকেই কিন্তু প্রিপোজিশন ঠিকঠাক বুঝতে পারে না এবং আন্দাজে বা অনুমান সাপেক্ষে কিন্তু প্রিপোজিশনটা বসানোর চেষ্টা করে। যাই হোক, আমরা একটু বোঝার চেষ্টা করব কী অর্থে বা কেন ব্যবহার করা হচ্ছে। দেখো, প্রথমে আছে 26 নাম্বার, আই উড লাইক টু ট্রাভেল ড্যাশ ইটালি নেক্সট সামার। এটা কী হবে? ট্রাভেল ড্যাশ ইটালি নেক্সট সামার। ট্রাভেল এটা কী হবে? টু ইটালি হবে। কেন টু বসছে? দিকে বোঝাচ্ছে। দেখো, আমি চাই ইটালিতে আমি পরের গ্রীষ্মে ইটালিতে ভ্রমণ করতে চাই, বা ইটালিতে ট্রাভেল মানে ভ্রমণ করা। তাহলে একটা জায়গা থেকে আরেকটা দিকে যাচ্ছি আমরা, ভ্রমণ মানে মুভমেন্ট বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী অর্থে ব্যবহার করা হচ্ছে? এক স্থান থেকে অন্য স্থানের দিকে যাওয়া অর্থে টু ব্যবহার করা হয়। ট্রাভেল টু হয়, মুভ টু হয়, ওয়াক টু হয়, গো টু হয়। ঠিক আছে, নেক্সট আছে দেখো, আই টুক এ প্লেন ড্যাশ মুনিচ টু রোম। তাহলে এটা কী হবে? ড্যাশ মুনিচ টু রোম। এটা হবে ফ্রম মুনিচ টু রোম। মানে কি অর্থে ব্যবহার করা হচ্ছে? থেকে অর্থে, মুনিচ থেকে রোমের দিকে যাওয়া বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন ফ্রম ডোর টু ডোর, দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। এক স্থান থেকে আরেকটা স্থানের দিকে, অর্থাৎ থেকে অর্থে এখানে ফ্রম ব্যবহার করা হচ্ছে, ফ্রম মুনিচ টু রোম। নেক্সট আছে দেখো, আই উড লাইক টু স্পিক ড্যাশ দ্য ম্যানেজার প্লিজ। কী হবে? আই উড লাইক টু স্পিক ড্যাশ দ্য ম্যানেজার। স্পিক ড্যাশ দ্য ম্যানেজার, এটা হবে উইথ অথবা টু। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখ, উইথ, স্পিকের পরে উইথ অথবা টু প্লাস সাম বডি ব্যবহার করা, অর্থাৎ কোনো ব্যক্তি, সামওয়ান বা সাম বডি বা সাম পারসন, এদের আগে, কোনো ব্যক্তির আগে আমরা কী ব্যবহার করব? টু অথবা উইথ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টক, যেমন আরেকটা মনে রাখবে, টক টু, অথবা এক্ষেত্রে টক উইথও ব্যবহার করা যায়, কথা বলা, স্পিক উইথ, কথা বলা। নেক্সট আছে দেখো, আই ডোন্ট ইউজুয়ালি ফিল টায়ার্ড ড্যাশ দ্য মর্নিং। কী হবে? খুব সহজ, এটা হবে ইন দ্য মর্নিং। এটা একটা ফ্রেজ, ইন দ্য মর্নিং মানে সকালে। এছাড়াও এরকম বেশ কয়েকটা ফ্রেজ আছে, যেমন ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট ডন, অ্যাট ডার্কস, অ্যাট মিড নাইট, এটসেট্রা। এগুলো মনে রাখার চেষ্টা করবে। নেক্সট আছে দেখো 30 নাম্বার, মাই মাদার ইজ অ্যাব্রড সো মাই ড্যাড ইজ টেকিং কেয়ার ড্যাশ আস ড্যাশ দ্য মোমেন্ট। টেকিং কেয়ার ড্যাশ আস ড্যাশ দ্য মোমেন্ট। কী হবে? এটা খুব সহজ, টেকিং কেয়ারের পর সবসময় কী ব্যবহার করা হবে? অফ। অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, টেকিং কেয়ার, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া। অ্যাপ্রোপ্রিয়েট পজিশন মনে রাখবে, টেক কেয়ার থাকলেই অফ ব্যবহার করতে হবে। নেক্সট আছে ড্যাশ দ্য মোমেন্ট, এটা একটা ফ্রেজ, এটা হবে অ্যাট দ্য মোমেন্ট। মানে অ্যাট দ্য মোমেন্ট মানে হচ্ছে, এটাও একটা ফ্রেজ, অ্যাট দ্য মোমেন্ট মানে হচ্ছে দিস টাইম, নাও, অর্থাৎ এই মুহূর্তে, এখন। ঠিক আছে, অ্যাট দ্য মোমেন্ট মানে হচ্ছে নাও, এখন, বা অ্যাট দিস টাইম। ঠিক আছে, নেক্সট আছে দেখো 31, সঞ্জা গেটস ড্যাশ দ্য 7 o'clock বাস ইন দ্য মর্নিং। সঞ্জা গেটস ড্যাশ দ্য 7 o'clock বাস ইন দ্য মর্নিং। এটা কি হবে? এটা হবে ইনটু, তাই তো, ইনটু। কী অর্থে ব্যবহার করা হচ্ছে? গেটস ইনটু। কেন গেটস ইনটু হচ্ছে? গেটস ইনটুটা ফ্রেজাল ভার্ব, মনে রাখবে, গেটস ইনটু মানে হচ্ছে চাপা। গেটস ইনটু মিন্স বোর্ড, BOARD, বোর্ড মানেও চাপা। তাহলে এটা হবে সঞ্জা গেটস ইনটু দ্য 7 o'clock বাস ইন দ্য মর্নিং। ঠিক আছে, অর্থাৎ 7টার বাসে চাপে, সঞ্জা 7টার বাসে চাপে, সকালবেলায় 7টার বাসে চাপে। তাহলে গেটস ইনটু মানে মনে রাখবে চাপা। ঠিক আছে, বাসে চাপা, ট্রেনে চাপা, ইটসেট্রা। নেক্সট আছে দেখো, সি অলওয়েজ লুকস ড্যাশ হারসেলফ ইন দ্য মিরর। খুব সহজ, কী হবে? লুকস অ্যাট হারসেলফ হবে, কারণ আমরা জানি লুকের পরে সবসময় অ্যাট বসে। লুক অ্যাট দ্য মুন, লুক অ্যাট মি, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, এটসেট্রা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট আছে দেখো 33, আই মেট ডোনা ড্যাশ এ পার্টি। কী হবে? আই মেট ডোনা অ্যাট এ পার্টি হবে। নির্দিষ্ট একটা জায়গা বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। অ্যাট এ পার্টি, অ্যাট দ্য মিটিং, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য কনফারেন্স, এটসেট্রা। ড্যাশ ফ্রাইডে নাইট কী হবে? অন ফ্রাইডে নাইট হবে। কেন অন বসছে? নির্দিষ্ট একটা দিনের রাত্রিবেলার কথা বলা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন, ফ্রাইডে নাইট, শুক্রবার রাত্রে, ফ্রাইডে মর্নিং, মানডে
আফটারনুন, ঠিক আছে। নির্দিষ্ট একটা দিনের যদি বা নির্দিষ্ট একটা সময়ের যদি বিশেষ নির্দিষ্ট একটা দিন বা নির্দিষ্ট সময় যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করবো, অন ফ্রাইডে নাইট। কিন্তু যদি শুধু নাইট থাকতো তাহলে কি বসতো, অ্যাট নাইট, ঠিক আছে। নেক্সট আছে দেখো, মাই 34, মাই ফ্রেন্ড অলওয়েজ বরোস মানি ড্যাশ মি। কী হবে, বরোস মানি ড্যাশ মি, এখানে মনে রাখবি বড়ো, BORROW, বড়ো, বড়ো মানে হচ্ছে ধার করা। আমার বন্ধু সবসময় আমার কাছ থেকে টাকা ধার করে, এটা হবে ফ্রম মি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখবে, বড়োর পরে সবসময় ফ্রম বসে। নেক্সট আছে দেখো, ডারিয়াস বুকস আর লাইং ড্যাশ দ্য ফ্লোর। এটা খুব সহজ আছে, কী হবে, ডারিয়াস বুকস আর লাইং অন দ্য ফ্লোর হবে, মেঝের উপরে স্পর্শ করে থাকা বোঝাচ্ছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের উপর স্পর্শ করে আছে, সেরকম লাইং অন দ্য ফ্লোর মানে মেঝের উপরে পড়ে আছে। ডারিয়ার বইগুলো মেঝের উপরে পড়ে আছে, অন দ্য ফ্লোর মেঝের উপর স্পর্শ করে থাকা বোঝাচ্ছে। নেক্সট আছে দেখো 36, হি অ্যারাইভড অ্যাট দ্য স্কুল বিল্ডিং জাস্ট ড্যাশ টাইম। কী হবে, জাস্ট ড্যাশ টাইম, জাস্ট ইন টাইম হবে। এখানে কেন ইন বসছে, ইন টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে। আগে বলেছিলাম, এর আগে বলা হয়েছিল ইন টাইম মানে নির্দিষ্ট সময়ের মধ্যে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমরা অন টাইমও ব্যবহার করে থাকি। কখন অন টাইম ব্যবহার করি, যদি ঘড়ির কাটায় কাটায় বোঝায়। দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট দ্য স্টেশন অন টাইম, মানে কি ট্রেনটি ঘড়ির কাটায় কাটায় স্টেশনে পৌঁছায়, ঠিক আছে। অন টাইম মানে একদম ঘড়ির কাটায় কাটায়, আর ইন টাইম মানে নির্দিষ্ট সময়ের মধ্যে, ঠিক আছে। নেক্সট আছে দেখো 37, দ্য অডিয়েন্স থ্রিউ টমেটোস ড্যাশ হিম। দ্য অডিয়েন্স থ্রিউ টমেটোস ড্যাশ হিম, এটা কি হবে, অ্যাট হিম হবে। অডিয়েন্স মানে শ্রোতারা কী করেছিল, টমেটো মানে বিলাতি ছুঁড়েছিল, থ্রো মানে ছুঁড়া, তার দিকে। এটা মনে রাখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, থ্রো অ্যাট ব্যবহার করা হয়, ঠিক আছে, আক্রমণ অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে। নেক্সট আছে 38, প্যাসেঞ্জার্স আর নট অ্যালাউড টু ইউজ সেল ফোন ড্যাশ এয়ারপ্লেনস। ড্যাশ এয়ারপ্লেনস, প্যাসেঞ্জার্স আর নট অ্যালাউড, প্যাসেঞ্জার্স আর নট অ্যালাউড টু ইউজ সেল ফোনস ড্যাশ এয়ারপ্লেন। কী হবে, এটা হবে অন এয়ারপ্লেন। অন মনে রাখবে, এই প্রসঙ্গে বলে রাখি, অন এয়ারপ্লেন, অন বাস, অন ট্রেন, ঠিক আছে। বাসে, ট্রেনে, এরোপ্লেন, বিমানে এটসেট্রা, এক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। অন বাস কখনোই কিন্তু ইন হবে না, ইন বাস, ইন ট্রেন, ইন এয়ারপ্লেন হবে না, ঠিক আছে। অন ব্যবহার করতে হয় এক্ষেত্রে, এটা মনে রাখবে। নেক্সট আছে দেখো, হি ইজ রেসপন্সিবল ড্যাশ হোয়াট হি ডাস। সে দায়ী ড্যাশ হোয়াট হি ডাস, কী হবে, এটা ফর হবে। সে যা করে তার জন্য সে দায়ী, জন্য অর্থে ব্যবহার করা হচ্ছে রেসপন্সিবল ফর। রেসপন্সিবল ফর মানে হচ্ছে দায়ী কোনো কিছুর জন্য, ফর। নেক্সট আছে 40 নাম্বার, দেখো 40 নাম্বারে, আই এম সরি ড্যাশ দ্য জব ইউ ডিডেন্ট গেট। কী হবে, আই এম সরি ড্যাশ দ্য জব, জব মানে কাজ। আই এম সরি অ্যাবাউট দ্য জব ইউ ডিড নট গেট, আমি কোন কী জন্য, কী জন্য অর্থে নয়, এখানে হচ্ছে সব অ্যাবাউটটা বসেছে কী অর্থে, বিষয়ে অর্থে বা সম্পর্কে অর্থে। আমি সেই কাজটা বিষয়ে, সেই কাজের বিষয়ে দুঃখিত, সেই কাজের সম্পর্কে দুঃখিত যেটা তুমি পাওনি, ইউ ডিড নট গেট। তাহলে এটা অ্যাবাউট বসছে কী অর্থে, সম্পর্কে বা সম্বন্ধে অর্থে। নেক্সট আছে দেখো 41, আই এম ভেরি ব্যাড ড্যাশ ম্যাথামেটিক্স। এটা কী হবে, আই এম ভেরি ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স, এটা প্রিপোজিশন, আমি অঙ্কে খুব খারাপ, আই এম ভেরি ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স। এক্ষেত্রে মনে রাখবে গুড অ্যাট ব্যবহার করা হয়। গুড অ্যাট ম্যাথামেটিক্স মানে হচ্ছে ভালো, অঙ্কে খুব দক্ষ বা ভালো, আর ব্যাড অ্যাট মানে হচ্ছে খারাপ। নেক্সট আছে 42, উই হ্যাড টু ক্লাইম্ব স্লোলি ড্যাশ দ্য হিল। এটা কী হবে, উই হ্যাড টু ক্লাইম্ব স্লোলি আপ দ্য হিল। কেন আপ বসছে, আমরা আস্তে আস্তে করে পাহাড়ে চেপেছিলাম, তাহলে আপ মানে উপরের দিকে বোঝাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে মুভমেন্ট বোঝাচ্ছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে চাপছি, আপ মানে হচ্ছে অন, উপরের দিকে মুভমেন্ট, আপওয়ার্ডস মুভমেন্ট, ঠিক আছে, উপরের দিকে চেপেছিলাম, তাহলে এক্ষেত্রে আপটা উপরের দিকে বোঝাচ্ছে, ঠিক আছে। নেক্সট আছে দেখো, তাহলে এটা হবে ক্লাইম্ব স্লোলি আপ দ্য হিল। 43, হি ইজ অলওয়েজ ড্যাশ টাইম। হি ইজ অলওয়েজ, আমরা একটু আগেই বললাম ইন টাইম ব্যবহার করা যেতে পারে, অন টাইমও ব্যবহার করা যেতে পারে। ইন টাইম হলে কী হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে, আর অন টাইম মানে হচ্ছে ঘড়ির কাটায় কাটায়, তাহলে আমরা এটা দুটোই ব্যবহার করতে পারি, ইন টাইম অথবা অন টাইম। তবে অন টাইম ব্যবহার করলে ভালো হয়, ঠিক আছে। এক্ষেত্রে হি ইজ অলওয়েজ অন টাইম মানে সে একদম প্রত্যেকবারই ঠিক ঘড়ির কাটায় কাটায় আসে, ঠিক সময়েই আসে।
নেক্সট আছে দেখো, হাউ মেনি পিপল আর ড্যাশ ইয়োর টিম। হাউ মেনি পিপল আর অন ইয়োর টিম হবে, ঠিক আছে, তোমার দলে কতজন মানুষ আছে। এখানে মনে রাখবে হি ইজ এটা অন্তর্ভুক্ত অর্থে ব্যবহার করা হচ্ছে অন, যেমন হি ইজ অন দ্য ক্লাব, অন দ্য কমিটি এটসেট্রা। সেরকম হাউ মেনি পিপল আর অন ইয়োর টিম, তোমার দলে মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং কতজন মানুষ। নেক্সট আছে দেখো 45, এ ইউনিভার্সিটি ইজ হোয়ের ইউ স্টাডি ড্যাশ এ ডিগ্রি। এ ইউনিভার্সিটি ইজ হোয়ের ইউ স্টাডি ফর এ ডিগ্রি। ফর কেন বসছে, জন্য অর্থে ব্যবহার করা হচ্ছে, যে একটা বিশ্ববিদ্যালয়ে আমরা ডিগ্রির জন্য পড়াশোনা করি। নেক্সট আছে 46, হার নেক্সট বার্থডে উইল বি ড্যাশ এ সানডে। আর নেক্সট বার্থডে উইল বি ড্যাশ এ সানডে, এটা কী হবে, অন এ সানডে, কোনো একটা পরবর্তী একটা রবিবারে হবে। সানডে আমরা জানি যে বারের আগে অন ব্যবহার করা হয়, অন সানডে, অন মানডে, অন টুইসডে এটসেট্রা। নেক্সট আছে 47, দ্য নিউ ফ্যাক্টরি ইজ এক্সপেক্টেড টু গো অনলাইন ড্যাশ মে। এটা কী হবে, ইন মে হবে। আমরা জানি যে মাসের আগে ইন ব্যবহার করা হয়, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ। আরেকটা মনে রাখবে, তারিখের আগে কিন্তু অন বসে, অন 1st মে, অন 2nd জুলাই এটসেট্রা। নেক্সট আছে দেখো 48, মেনি অফ আস ইট ড্যাশ ফোর্ক অ্যান্ড স্পুন। ফোর্ক মানে হচ্ছে কাঁটা চামচ। অনেকে আমরা কী দিয়ে খাই, কাঁটা চামচ আর এমনি সাধারণ চামচ দিয়ে খাই, তাহলে এটা কী হবে, উইথ হবে। উইথ ফোর্ক অ্যান্ড স্পুন মানে দিয়ে, বস্তু দিয়ে বোঝাচ্ছে বা বস্তু দ্বারা বোঝাচ্ছে, ঠিক আছে, আমরা বস্তু চামচ দিয়ে খাই। নেক্সট আছে 49, উই হ্যাভ বিন সার্চিং ড্যাশ এ ওয়েব ডিজাইনার ফর এ ফিউ উইকস। কী হবে, উই হ্যাভ বিন সার্চিং ফর এ ওয়েব ডিজাইনার হবে। ফর মানে জন্য, ঠিক আছে, সার্চ ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছু খোঁজ করা, জন্য অর্থে ব্যবহার করা হচ্ছে সার্চ ফর, ঠিক আছে, কোনো কিছু খুঁজছি। লাস্টেরটা আছে দেখো, নেক্সট লাস্ট, দ্য টিভি ইজ ড্যাশ দ্য কর্নার অফ দ্য রুম। টিভিটা কোথায় আছে, কক্ষের কোণে। তাহলে এটা কী হবে, ইন দ্য কর্নার হবে না অ্যাট দ্য কর্নার হবে, এটা হবে ইন দ্য কর্নার। কেন ইন দ্য কর্নার বলছে, কারণ একটা কোণের মধ্যে বোঝাচ্ছে। আবার অ্যাটও ব্যবহার করা হয় যদি একটা নির্দিষ্ট জায়গাতে বোঝায়, তাহলে অ্যাট হবে, ঠিক আছে, অ্যাট দ্য মার্কেট, ঠিক আছে, অ্যাট দ্য মার্কেট, অ্যাট দ্য মিটিং, অ্যাট দ্য কনফারেন্স, এক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। কিন্তু এখানে ইন বসছে মানে কি, কোণের মধ্যে, ইন দ্য কর্নার অফ দ্য রুম মানে কক্ষের একটা রুমের কোণের মধ্যে, কক্ষের কোণ, একটা কোণ, কোনো একটা বাড়ির একটা কোণের মধ্যে টিভিটা আছে। যাই হোক, আশা করি তোমাদের প্রিপোজিশনগুলো, তোমরা প্রিপোজিশন সম্পর্কে যেগুলো আলোচনা করা হলো, তোমরা কিছুটা হলেও মোটামুটি প্রিপোজিশন সম্পর্কে একটু নতুনভাবে নতুন ধারণা তৈরি হলো। এরপরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব বা আরও প্রিপোজিশনের সেট নিয়ে আলোচনার চেষ্টা করব। তোমরা অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে যে কোন কোন কীভাবে আরও ভালোভাবে ইমপ্রুভ করা যেতে পারে, বা কোনো যদি কোনো কিছু সাজেশন থাকে অবশ্যই কিছু সাজেশন দেবে, এবং তার সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।